হাই, আপনি দেশের বাইরে পড়াশোনা করতে চান, বাট আপনার টিউশন ফি এখনো ম্যানেজ হয়। ইন দ্যাট কেস, নিউজিল্যান্ড কুড বি ওয়ান অফ দ্য বেস্ট অপশন ফর ইউ। কারণ নিউজিল্যান্ডে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য আপনাকে প্রথমে ইনস্টিটিউট সিলেক্ট করতে হবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি কোর্স সিলেক্ট করে যদি ইউনিভার্সিটি থেকে অফার অফ প্লেস ম্যানেজ করতে পারেন দেন আপনি সরাসরি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে কিছু সময় নিয়ে আপনি চাইলে আপনার টিউশন ফি ম্যানেজ করে দিতে পারবেন। আসুন, এখন আমরা জেনে নিই এআইপি অর অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল বলতে কী বোঝায়। এআইপি মানে কোনো ভিসা নয়। এআইপি মানে হলো আপনার ভিসা প্রসেসের আগে অথবা ভিসার ডকুমেন্ট জমা দেওয়ার আগে আপনার ডকুমেন্ট থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজনীয় জিনিস আছে তা সাবমিট করার পর তারা আপনাকে জানাবে যে আপনার ডকুমেন্টেশন প্রসেস ঠিক হয়েছে কিনা। আপনি এই এআইপি পাওয়ার পরে আপনি আপনার এই টিউশন ফিস এবং আদার্স যা আছে ইমিগ্রেশনে যাওয়ার জন্য পরবর্তীতে আপনি আগাতে পারবেন। তবে মনে রাখবেন, এআইপি সব ভার্সিটি বা সবার প্রোফাইলের জন্যই কিন্তু সেম না, বা সবাই যে এআইপি পাবে বা এআইপি সুযোগ পাবে ব্যাপারটা তেমন না। সেক্ষেত্রে এটা ডিপেন্ড করছে আপনার প্রোফাইলের উপর। এখন আপনার কি করণীয়? এখন আপনার যেটি করণীয় সেটা হচ্ছে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট বা ইংরেজিতে আপনার দক্ষতা কতটুকু আছে সেটা যাচাই করে নেওয়া এবং আপনার ইউনিভার্সিটি এবং আপনি কোন কোর্সে যাবেন সেই কোর্সগুলো আপনার সিলেক্ট করা। আর এই বিষয়ে যদি আপনার আরও বেশি জানা লাগে সেক্ষেত্রে অথবা আপনি যদি নিউজিল্যান্ডে যাওয়ার ব্যাপারে আসলেই সিরিয়াস থাকেন দেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস অ্যান্ড আমরা সেক্ষেত্রে আপনাদেরকে ফুল আপনার যে জার্নি সেই জার্নিতে আপনাদেরকে হেল্প করতে পারি। ধন্যবাদ।